আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি কোরাল মাছের ঝোড়া রেসিপি তৈরি করব এবং ভিডিওটা আপনাদের মাঝে খুব সহজভাবে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করছি। এখানে একটা বাটি নিয়েছি এবং বাটা মশলা দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো এখানে রয়েছে আদা, রসুন, জিরে আর বাদাম। এরপরে দিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ তেঁতুলের গোলা দিয়েছি আর 2 টেবিল চামচ লেবুর রস। এরপরে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছি। এরপর সব লাস্ট উপকরণ হিসাবে দেব চাট মশলা। এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি একটা চামচের সাহায্যে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আগের থেকে পানি ঝরিয়ে রাখা কোরাল মাছগুলো একটু থেতলিয়ে নিয়েছিলাম, সেইগুলো এখন দিয়ে দিলাম। এগুলোকে এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো একটু ম্যারিনেশন করে আমি কিছুক্ষণ রেখেছিলাম, 15 মিনিট মতো হবে। তো মেশানো হয়ে গেলে এর পর্যায়ে আমি একটা প্যান কড়াইয়ে এগুলোকে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নেব। তবে আমার সামান্য একটু ভুলের কারণে আমাকে কড়াইটা চেঞ্জ করতে হয়েছিল, কারণ ওই কড়াই আমি ঢাকা দিয়েছিলাম, যার জন্য নিচে লেগে গেছিলো। তো এই জন্য কড়াই চেঞ্জ করে আবার এই কড়াইয়ে আমি ঝোড়াগুলো রেডি করে নিয়েছি। তো এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।